আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ক্রাফট আইডিয়া নিয়ে এসেছি। এই ধরনের ক্রাফটগুলো বাচ্চাদের খুব পছন্দ। এখানে প্রথমে আমি 12 ইঞ্চি মাপ করে একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি। এরপরে এখানে পাহাড়ের একটা সিনারি করা হবে, তাই প্রথমে আকাশটা করতে হবে। আকাশ করার জন্য অর্ধেক পরিমাণ অংশ আমি আকাশি কালার পেপার দিয়ে কভার করে নিয়েছি। এরপরে পাহাড়গুলো কাটতে হবে। পাহাড় করার জন্য প্রথমে খয়েরি রঙের একটা কাগজ নিয়ে মাঝ বরাবর ভাঁজ করে কেটে ফেলতে হবে। এবারে পাহাড়গুলো সুন্দর করে এঁকে নিতে হবে খুবই সহজভাবে। তারপরে দাগ বরাবর কেটে পাহাড়গুলো সাইজ হয়ে যাবে। এখানে 12 ইঞ্চি যেহেতু নেওয়া হয়েছে কাগজটা, তাই একটু শর্ট হতে পারে। কালার পেপার অত বড় লম্বা হয় না, তখন এক্সট্রা একটা পাহাড় ওখানে অ্যাড করে দিতে হবে। এরপরে পাহাড়ের চূড়ায় সুন্দর সাদা বরফের একটা লেয়ার থাকবে, সেটা আমরা হোয়াইট কালারের কাগজ দিয়ে করে ফেলবো এবং সুন্দর করে একটু ঢেউয়ের মতো করে দিব। এটা দেখতে সুন্দর লাগবে। অনেকেই ধূসর রঙের পাহাড় দিতে পারে, ধূসর রঙের পাহাড়টাও খুব ভালো লাগে। এবারে দেখতে পাচ্ছি ছোট ছোট কাগজ দিয়ে সুন্দর একটু মুড়িয়ে ছোট বক্সের মতো তৈরি করে নিয়েছি অনেকগুলো। এগুলো পাহাড়টা প্রথমের যে পাহাড়টা হবে এটা একদম কাগজের সাথেই লাগিয়ে দিতে হবে এবং সামনের দিকে আরেকটা পাহাড়ের লেয়ার থাকবে, সেটা একটু উঁচু হয়ে থাকবে। ওই ছোট ছোট কাগজের বক্সগুলো আমরা পাহাড়টার নিচের দিকে আটকে দিব এভাবে। তারপরে পাহাড়টাকে আমরা কাগজের মধ্যে বসিয়ে দিব। এভাবে সামনের পাহাড়টা একটু উঁচু দেখাবে এবং দেখতে কিছুটা 3D লাগবে। তাই এই ছোট ছোট বক্সগুলো তৈরি করে নিতে হবে। যদি কেউ এটা দিতে না চায় তাহলে কোনো সমস্যা নেই, তারা এটা স্কিপ করে দিতে পারে। এবার পিছনের পাহাড়গুলোতে আমরা বরফের যে লেয়ারটা সেটা আমরা বসিয়ে দিয়েছি এবং এখন আমরা সামনের পাহাড়টা তৈরি করে নিচ্ছি। সামনের পাহাড়টাতেও সেম একইভাবে সাদা কাগজগুলো লাগিয়ে পিছনে ছোট কাগজের টুকরোগুলো লাগিয়ে দিতে হবে। এবার সামনে আমরা দ্বিতীয় পাহাড়ের লেয়ারটা বসিয়ে সাইডের অংশটুকু কেটে ফেলেছি। এবার পাহাড়ের সামনে হবে আমাদের ঘাসটা আমি এখানে 2টা রঙের দিয়েছি, একটা হালকা সবুজ এবং একটা ডিপ সবুজ। এটাতে আমাদের ঘাসগুলো দেখতে ভালো লাগবে এবং প্রত্যেকটা ভাঁজ বোঝা যাবে একটার পরে একটা। প্রথমে হালকা সবুজটা দিয়েছি এবং এরপরে ডিপ সবুজটা দিয়েছি। এভাবে নিচের অংশটুকু সম্পূর্ণ পূরণ করে নিতে হবে। এখানে আমরা সামনের যে ঘাসের লেয়ারটা রয়েছে সেখানেও কিন্তু আমরা কাগজের টুকরোগুলো ব্যবহার করেছি, এতে ঘাসটা সামনের দিকে একটু উঁচু হয়ে থাকবে, এটা দেখতে ভালো লাগে। এবারে আমরা উপরের দিকে মেঘের কাজ করব। প্রথমে সাদা কাগজের মধ্যে ছোট 2টা মেঘ আঁকে নিব এবং তারপরে সুন্দর করে কেটে ফেলব। মেঘগুলো খুব বেশি বড় দেওয়ার প্রয়োজন নেই, ছোট ছোট মেঘ দিলে দেখতে খুব সুন্দর লাগে। এভাবে আমরা 2টা মেঘ কেটে ফেলব। এরপরে আমরা একটা গাছ দিব পাহাড়ের সামনে দিয়ে, সুন্দর একটা গাছটার প্রথমে কাণ্ডটা কেটে ফেলেছি একদমই খুব সিম্পলভাবে, 3টা ডাল এবং নিচে কাণ্ডটা এবং ঘাসের নিচে সেটা বসিয়ে ফেলতে হবে। এবারে সবুজ, ডিপ সবুজ এবং হালকা সবুজ দিয়ে খুবই সহজভাবে এলোমেলোভাবে গাছের পাতার অংশটা কেটে ফেলতে হবে। আমি এখানে 4টা পিস করেছি। প্রথমে একটা ডিপ সবুজ বড় করেছি, তারপরে হালকা সবুজটা দিয়ে তার থেকে একটু ছোট, এভাবে ছোট করে আরও 2টা। তারপরে সেগুলোকে সেট করার পালা। প্রথমে বড় যে পাতার অংশটা সেটাকে বসিয়ে ফেলতে হবে, এরপরে নিচের ডালটাকে বসিয়ে ফেলতে হবে। তারপরে একের পর এক আমরা আস্তে আস্তে ছোট বসিয়ে ফেলব পাতাগুলো। এরপরে মেঘের কাজ, মেঘটা বসিয়ে ফেলে
এখন আমরা সূর্য করব। সূর্যটাতে আমি 2টা কালার দিয়েছি, হলুদ এবং কমলা। প্রথমে হলুদটা দিয়ে সম্পূর্ণ সূর্যটা কেটে ফেলবো এক কর্নারের, আর কমলাটা দিয়ে খুব ছোট করে তার উপরে জাস্ট একটা লেয়ার হবে, সেটা আমি কেটে ফেলেছি। এবার এখানে সূর্যটা বসিয়ে দিয়েছি, সূর্যের উপরে আমি একটু কালো সাইন পেন দিয়ে বর্ডার করে দিয়েছি এবং গাছেও সেম একইভাবে বর্ডার করে দিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন ঘাসেও আমি সুন্দর করে আরও কিছু শেড করে লেয়ার দিয়ে দিয়েছি এবং পাহাড়গুলো একটু বর্ডার লাইন দিয়ে দিলাম, এতে সৌন্দর্যটা আরও ফুটে ওঠে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।